সবাইকে নমস্কার। আপনারা ইসরায়েলের আয়রন ডোম বা আয়রন বিম সম্পর্কে তো জানেন, তবে বর্তমান যুগে কোনো দেশকে বোমা বা মিসাইল না মেরেও কিন্তু ধ্বংস করা যায়। ভাবুন, ভারতের ফারাক্কাবাদ কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কন্ট্রোল বা ইলেকট্রিসিটি যে গ্রিড সেটির কন্ট্রোল কয়েক ঘন্টার জন্য চীন বা পাকিস্তানের হাতে যদি চলে যায়, তাহলে কত বড় মাপের ক্ষতি হতে পারে। চলুন আমি আপনাদেরকে সাম্প্রতিক একটি উদাহরণ দিচ্ছি, তারপর বলছি সাইবার ডোম কী জিনিস এবং ভারত কি ইসরায়েলের কাছ থেকে এই নতুন অস্ত্রটি কিনবে নাকি ভারতেই বানাবে এবং এই সাইবার ডোম কীভাবে কাজ করে। আসলে অপারেশন সিন্দুরের সময় ভারতের বিভিন্ন সরকারি দপ্তরের ওপরে 15 লাখ বারেরও বেশিবার কিন্তু সাইবার অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল এবং ভারতের যে ইলেকট্রনিক গ্রিড, অর্থাৎ যেখান থেকে পুরো ভারতে ইলেকট্রিসিটি সরবরাহ করা হয়, সেখানে প্রত্যেক দিন 2 লক্ষ বারেরও বেশি কিন্তু সাইবার অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক দিন 2 লক্ষ বারের থেকেও বেশি। কিন্তু সবথেকে ভয়ানক এবং বাজে অবস্থা হয়েছিল ভারতের ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ স্টক মার্কেট, ব্যাংক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক দপ্তর আছে, সেখানে প্রত্যেক দিন চীন, পাকিস্তান, টার্কি এবং আজারবাইজানের মতন দেশ 40 কোটি বারের থেকেও বেশি কিন্তু সাইবার অ্যাটাক করার চেষ্টা করেছিল। হ্যাঁ, প্রত্যেক দিন 40 কোটি বারের থেকেও বেশি। এবং এই অ্যাটাকগুলি যদি সফল হতো, তাহলে কিন্তু ভারতের অর্থনীতি একদম রাস্তায় বসে যেত। কিন্তু ভারত এইসব অ্যাটাকের 99.9% অ্যাটাক কিন্তু বিফল করে দিয়েছে। ফলে এইসব সমজাতীয় সমস্যার কথা ভেবে ইসরায়েল কিন্তু বানিয়েছে বা বানাচ্ছে সাইবার ডোম নামক এক অদৃশ্য রক্ষাকর্তা বা অনেকগুলি কম্পিউটারের গ্রিড, যেটি দিন রাত 24 ঘন্টা কাজ করবে এবং শত্রু দেশের যে কোনো সাইবার হামলা বা ইন্টারনেটের হামলা কিন্তু রুখে দিতে সক্ষম। এবং ইসরায়েলের এই নতুন সাইবার ডোম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথেও যুক্ত। ফলে এই জিনিসটি দিন রাত 24 ঘন্টা বছরের 365 দিন মানে এক অদৃশ্য রক্ষাকর্তা হিসেবে কাজ করবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরকে কিন্তু বিদেশি শত্রুর থেকে রক্ষা করবে। আসলে ইন্টারনেট আসার ফলে সমস্ত ইলেকট্রনিক জিনিস কিন্তু মোটামুটিভাবে অদৃশ্যভাবে একে অপরের সাথে যুক্ত এবং সরকারের কাছে এমন এমন জিনিস আছে যে আপনার ফোন যদি সুইচ অফও থাকে, সেটিও কিন্তু সরকার খুঁজে দিতে পারে যে কোথায় আছে, অর্থাৎ ট্র্যাকিং করতে পারে। এবং আপনি হয়তো ফোন ব্যবহার করছেন, কিন্তু আপনার ক্যামেরা এবং মাইক চারিপাশের জিনিস রেকর্ড করে একটি নির্দিষ্ট সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না। এরকমও কিন্তু হ্যাকারদের দ্বারাও করা যায় এবং সরকারও ইচ্ছা করলে করতে পারে। কিন্তু এই ধরনের কাজ যখন কোনো শত্রু দেশ করে, তখন কিন্তু দেশের পক্ষে একটি বড় মাপের বিপদ নেমে আসে। এখন প্রশ্ন হলো, হঠাৎ এই সাইবার ডোম নিয়ে আমি এত নিশ্চিতভাবে কথা কেন বলছি? কারণ আন্তর্জাতিক মহলে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা, ঠিক গত মাসের জানুয়ারি মাসেই কিন্তু জার্মানি, যে কিনা ইউরোপের অন্যতম একটি শক্তিশালী দেশ এবং টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স, তারা ইসরায়েলের সাথে একটি সাইবার ডোম তৈরি করার বিশাল চুক্তি স্বাক্ষর করেছে, মূলত রাশিয়ার সাইবার অ্যাটাককে রুখে দেওয়ার জন্য। এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মোদিজির এই ইসরায়েল যাত্রার গ্রাউন্ড ওয়ার্ক বা পটভূমি কিন্তু অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছিল, যখন ভারত আর ইসরায়েল নিজেদের মধ্যে একটি চুক্তি করেছিল, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং সাইবার সিকিউরিটির কথা বলা আছে এবং এগুলি নিয়ে যে যুদ্ধর কথা সেটিও কিন্তু উল্লেখ আছে। এমনকি মোদিজির যাত্রার ঠিক আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমেরিকার সিলিকন ভ্যালিতে ভারত ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মচারীরা দেখা করেছিল শুধু এআই এর সাইবার সুরক্ষা নিয়ে আলোচনা করতে। এই সমস্ত ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে এবারের মোদিজির যে ইসরায়েল সফর, সেটির ফোকাস শুধু বন্দুক বা মিসাইল নয়, এর পাশাপাশি এই অদৃশ্য প্রযুক্তিও বটে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার যে জার্মানির মতো ভারত হয়তো সরাসরি পুরো সাইবার ডোম সিস্টেমটি ইসরায়েলের কাছ থেকে রেডিমেড অবস্থায় কিনবে না, বরং ভারতের নিজস্ব সাইবার সিকিউরিটি এজেন্সি বা সিইআরটি বা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এবং ইসরায়েলের সাইবার এজেন্সির মধ্যে একটি গভীর কোঅপারেশন বা প্রযুক্তিগত আদান প্রদান হতে চলেছে। এর মানে হলো ইসরায়েল ভারতকে তাদের মূল প্রযুক্তি এবং রিয়েল টাইম থ্রেট ইন্টেলিজেন্স শেয়ার করবে, আর ভারত এই নলেজ ব্যবহার করে দেশীয়ভাবে নিজের প্রয়োজন অনুযায়ী একটি কাস্টমাইজ ডিজিটাল শিল্ড বা কবচ তৈরি করবে। এতে ভারতের সেনসিটিভ ডেটা ভারতের কাছেই সুরক্ষিত থাকবে আর মেক ইন ইন্ডিয়া প্রকল্প আরও এক ধাপ এগিয়ে যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি এবং নেতানিয়াহুর এই যে সাক্ষাৎ হতে চলেছে, সেটি কিন্তু কেবল বন্ধুদের আলিঙ্গন নয়, এটি হলো ভারতের ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবার এক মাস্টার প্ল্যান। মিসাইল কিন্তু চোখে দেখা যায়, কিন্তু সাইবার অ্যাটাক দেখা যায় না। তাই
সুরক্ষাও হতে হবে অদৃশ্য এবং শক্তিশালী। হয়তো কোনো অফিসিয়াল প্রেস রিলিজ বা ঘোষণা কিন্তু এ বিষয়ে হবে না, কিন্তু পর্দার আড়ালে কিন্তু এই জিনিসটি হতে চলেছে। তাছাড়া ভারতের র এবং ইসরায়েলের মোসাদ এদের মধ্যেও কিন্তু কোঅপারেশন ব্যাপক বড় পর্যায়ে হয়ে থাকে। ফলে এই সব জিনিস কিন্তু কখনো বাইরে প্রকাশে আসবে না, কিন্তু অনুমান কিন্তু করা যেতেই পারে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।